হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিছু ট্রেড প্লেস করব। অ্যারাউন্ড 5টা ট্রেড আমি এখান থেকে প্লেস করলাম 5 মিনিট স্ট্র্যাটাজিতে। ঠিক আছে, তো 5 মিনিট স্ট্র্যাটাজিতে আমি 5টা ট্রেড প্লেস করলাম। তো আমি এখান থেকে কেন আসলে সেলের জন্য 5 মিনিট স্ট্র্যাটাজিতে ট্রেড প্লেস করলাম, কারণ হচ্ছে মার্কেটের যে লিকুইডিটি এখানে যে ক্রিয়েট হয়েছিল, মার্কেটের লিকুইডিটি এখানে আমাদের মার্কেটের লিকুইডিটি ক্রিয়েট হয়েছিল। তো এই লিকুইডিটিগুলো যখন আমাদের নিয়ে নিয়ে ফেলছে মার্কেট, ঠিক আছে, তো নিয়ে ফেলার পরে মার্কেটের লিকুইডিটি, এটাকে বলা হয় লিকুইডিটি রান। ওকে, তো যেহেতু লিকুইডিটি রান হয়ে গেছে, তো এখন হয়ে যাবে লিকুইডিটি রিলিজ। তো যেহেতু লিকুইডিটি রিলিজ হয়ে যাবে, তো এখান থেকে আমাদের ব্যাক টু ব্যাক সেল ক্যান্ডেল আসবে। ঠিক আছে, পরবর্তী এরিয়া হচ্ছে আমাদের ওপেন এরিয়া হচ্ছে মার্কেটের এই এরিয়া পর্যন্ত। তো ওকে, এটা হচ্ছে আমাদের ওপেন এরিয়া। এখন 5 মিনিট স্ট্র্যাটাজিতে আমি আসলে ট্রেড প্লেস পেলাম এবং আমি এখান থেকে রেকর্ডিং সেশনটা অন করে রাখলাম, কারণ হচ্ছে আমি একটা বিষয় সবাইকে মোটামুটি একটু সাজেস্ট করি, কারণ হচ্ছে যাদের 1 মিনিটে প্রবলেম, যে 1 মিনিটে তো ভাইয়া আসলে অতিরিক্ত পরিমাণে লস দিচ্ছে। তো এখন আমাদের উপায়টা কি? অনেক সময় 1 মিনিট স্ট্র্যাটাজিতে কয়েক সেকেন্ডের জন্য বা গ্যাপ আপ গ্যাপ ডাউন করে অনেককেই লস মার্কেট দিয়ে থাকে। তো 5 মিনিট স্ট্র্যাটাজি হচ্ছে 100%, 100% পিওর অ্যান্ড সেফ স্ট্র্যাটাজি। এটার অ্যাকুরেসি অলমোস্ট 99.99%-এর উপরে। ঠিক আছে, আরও বেশি যদি আমি এটার অ্যাকুরেসি বলি। টোটালি লাইভে আমরা যতগুলো ট্রেড প্লেস করেছি, দেখেন টোটালি সব কিছু আমরা লাইভে, এবং আমি ট্রেডটা পাওয়ার সাথে সাথে আমি ট্রেড প্লেস করে ফেলছি। আমাদের এইখানে যে ইফোর্টটা ছিল, এই রানিং ক্যান্ডেলটাও তো আমাদের সেল হওয়ার চান্স থাকবে। ওভারঅল মার্কেটের মানে টার্গেট হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত। তো ওকে, তো প্রিভিয়াস যে বায়ার্স আসছিল, এটা ছিল বায়ার্সের লাস্ট ইফোর্ট। তো যেহেতু বায়ার্সের লাস্ট ইফোর্ট এখানে চলে আসছে, তো এখান থেকে সেলিং একটা বিগ ফল হবে। ওকে, আর এই ক্যান্ডেলগুলো দিয়ে, এই 3টা মোমেন্টাম দিয়ে আসলে আমাদের লিকুইডিটি হান্ট হয়েছে। ওকে, এটাকে বলা হয় মুভ ক্যাচ বা মোমেন্টামও ক্যাচ আপনারা বলতে পারেন। তো এখান থেকে একটা বা দুইটা বাইং আসবে, মার্কেট আবারও নিচের দিকে পড়বে। তো আমি একটা বাইংয়ের পরে আমি এগেইন আবারও ট্রেড প্লেস করে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, আমরা নেক্সট ক্যান্ডেলটাতে এগেইন সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিব, নো প্রবলেম। ওকে, মার্কেট কখনোই বাইংয়ের দিকে যাবে না। দেখেন 5 মিনিট আমরা নর্মালি জানি যে মার্কেট সেলের দিকে পড়বে। তো এখান থেকে আমরা এগেইন সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিব। আমরা যদি একটু লং টাইম ফ্রেমে যাই, ওয়েট, ইয়াস, ভেরি গুড রিয়াকশন। যদি লং লং টাইমেও যায়, আমাদের মার্কেট টার্গেট প্রচুর নিচে রয়েছে, অনেক নিচে রয়েছে আমাদের মার্কেটের টার্গেট। তো সব কিছু মিলে আমাদের প্রত্যেকটা ট্রেড হবে 100% অথেন্টিক ট্রেড হয়ে যাবে। এখান থেকে যদি বায়ার্স আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, যদি চায় আর কি, কিন্তু মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে সেলিংয়ের দিকে। ওকে, কোন লেভেল কোন এরিয়া পর্যন্ততে, এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট টার্গেট, আর সেকেন্ড টার্গেট হচ্ছে এই এরিয়া, হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। তো দেখেন 5 মিনিট স্ট্র্যাটাজিতে আমাদের প্রফিট চলছে, 1 মিনিট স্ট্র্যাটাজিতেও প্রফিট। আমরা নেক্সট ক্যান্ডেলটাতেও সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি, কিন্তু নেক্সট ক্যান্ডেলে সেলের জন্য ট্রেড প্লেস আমরা এখান থেকে করব না, কারণ হচ্ছে 5 মিনিট আমরা জানি লং টাইম মার্কেট একটা ডাউনের দিকে থাকবে। তো ব্যাক টু ব্যাক দুটো সেল নাও আসতে পারে, কারণ আমি ওইরকম ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। আচ্ছা ফাইন, যেহেতু আমাদের 1 মিনিট স্ট্র্যাটাজিতে লস দিচ্ছে, তো দেখেন আমরা এখান থেকে এগেন 5 মিনিট একটা ট্রেড প্লেস করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি আবারও দুইটা ট্রেড প্লেস করে দিই, যেখান থেকে ট্রেড পড়ুক না কেন, নো ম্যাটার। ওকে, ঠিক আছে, আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে মার্কেটের এইটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন লিকুইডিটি পয়েন্ট এটা। তো মার্কেট ডেফিনেটলি এই পয়েন্ট পর্যন্ততে আসবে লিকুইডিটি হান্টিং করার জন্য। আপনারা যার সাথে দেখতে থাকেন, টোটালি যা কিছু হবে 5 থেকে 7 মিনিটের মধ্যে হবে। দেখছেন 1 মিনিটের প্রেডিকশন আমি করেছি, 1 মিনিট আমাকে লস ক্রিয়েট করছে। আমি যদি মার্টিঙ্গেল করতাম তাহলে আমি প্রফিটেবল থাকতাম, বাট আমি আসলে মার্টিঙ্গেল করি না, আমি লং টাইম ফ্রেমে আরেকটা প্রেডিকশন করে দিচ্ছি, কারণ মার্কেট ডাউনের দিকে পড়বে। ওকে, তো এই জন্যই অনেক সময় আমাদের 1 মিনিট স্ট্র্যাটাজিতে প্রবলেম হয়ে থাকে, এবং 1 মিনিট পরে আমাদের লস যখন আমরা নেই, ইনস্ট্যান্ট আমরা রিভেঞ্জ মোডে চলে যাই। বাট 5 মিনিট আপনি এটা পারবেন না, কারণ 5 মিনিট আপনার একটা সেট আপ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। যখন একটু অপেক্ষা করবেন, তখন আপনার অটোমেটিক আপনার ব্রেন ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আর কি। তো আমাদের 5 মিনিটের উপরে ট্রেডটা তো আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট হয়ে গেছে, বাট আমাদের মার্কেট টার্গেট এখনও ফুলফিল হয়নি। তো মার্কেটের টার্গেট হচ্ছে এই এরিয়া পর্যন্ত। ওকে, আমরা লাইভেই দেখবো ইনশাল্লাহ যে মার্কেট আমাদের এই এরিয়া পর্যন্ততে টোটালে আসবে।
আর কেমন লাগলো 5 মিনিটের স্ট্র্যাটেজি, এটা আমাদের কমেন্ট করে আপনি জানাবেন। কারণ 1 মিনিটের স্ট্র্যাটেজিতে আসলে একটু প্রবলেম হয়, তো এই জন্য আমরা আসলে 5 মিনিটের স্ট্র্যাটেজির উপর একটু বেশি ফোকাস দিচ্ছি আমরা আমরা এবং হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকেও নিয়ে। কারণ 5 মিনিট স্ট্র্যাটেজিতে একটা ট্রেডিং বা যখন আমরা ট্রেড করি কোনো ক্যান্ডেলের সাথে, তো 5 মিনিটের কোনো যদি স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করি তাহলে আমাদের একটা সেট আমাদের ফলো করতে হয়। সেই সেট হবে হচ্ছে আমাদের লিকুইডিটি হান্টিং হওয়া লাগবে, এবং লিকুইডিটি হান্টিংয়ের পর সেলারের কনফার্মেশন লাগবে, ঠিক আছে। তো যখন আমরা লিকুইডিটি হান্টিং, আগে আমরা লিকুইডিটি পয়েন্টটাকে বের করব, তারপর লিকুইডিটি হান্টিং হবে, সেলার কনফার্মেশন দিবে, তখন আমরা ইজিলি ট্রেড প্লেস করতে পারি। আর একটা দুটা বাইং আসবে, ওইটাকে বলা হয় রিট্রেসমেন্ট, ঠিক আছে। ওইটা জাস্ট খালি যেহেতু একাধারে একটা সেলিং নর্মালি পড়ে না, খুবই কম পড়ে, তো ভেঙে ভেঙে মার্কেট পড়বে, ওকে। তো এই জন্য এখানে আমাদের এক্সস্টেড হয়েছে, এখানে আমাদের এক্সস্টেড হয়েছে। তো 1 মিনিটে আসলে একটু প্রবলেম হয়ে যায়। তো এই হচ্ছে পাওয়ারফুল স্ট্র্যাটেজি 5 মিনিটের। মার্কেট কখনোই আপের দিকে যাইতে পারবে না, ইম্পসিবল। মার্কেটে এইখানে আরেকটা লেভেল রয়েছে, তো এটাও ব্রেকআউট করতে পারবে না মার্কেট এত ইজিলি, ঠিক আছে। ওভারঅল আমাদের নিচের দিকে মার্কেটকে পড়তে হবে। আর মার্কেটের লিকুইডিটি, নিচেও লিকুইডিটি রয়েছে, ঠিক আছে। এই যে এটা আমাদের লিকুইডিটি, আর এই পয়েন্টটাও আমাদের ইন্টারনাল লিকুইডিটি, ওকে। তো ইন্টারনাল লিকুইডিটি, কিন্তু এই ক্যান্ডেল আবার ইন্টারনাল লিকুইডিটি না, এটা আবার এটা ইন্টারনাল লিকুইডিটি না, এটা ইন্টারনাল লিকুইডিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি, আর এটা হচ্ছে আমাদের একটু এক্সটার্নাল বলতে পারি এই হিসেবে, এই সিচুয়েশন হিসেবে এটা এক্সটার্নাল। তো মার্কেট এক্সটার্নালের দিকে আসবে, অনেক হাই চান্স থাকবে। তো দেখা যাক মার্কেট কি করে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখা যাক মার্কেট কি হয়। আর 2 মিনিটের মতো আছে, মার্কেট তো উপরে যেতেই পারবে না, বাট মার্কেট যেটা করতে পারে, দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট আবার নিচের দিকে পড়তে পারে। তো উপরের ট্রেডটা কেমন ছিল এটা দেখেন। তো এই ট্রেডটা ছিল আমাদের একদম টোটালি মাখন ট্রেড, এবং এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড, ওকে। মার্কেটের টার্গেটটাকে আমরা সামনে রেখে আমরা সেলের জন্য ট্রেড প্লেস করে দিছি একদম, ওকে। লিকুইডিটি কনসেপ্ট, এটা হচ্ছে লিকুইডিটির পাওয়ার। তো এখানে আমাদের বায়ার্স কিভাবে ডেট হয়েছে দেখেন। বায়ার্স কিভাবে ডেট হচ্ছে, কোনো একটা পার্টি যখন এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করে তখন আমরা ওই পার্টিকে ডেট ধরি, ঠিক আছে। কোনো একটা পার্টি যদি এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করে তখন আমরা কি করি, ওই পার্টিকে ডেট ধরি। কোনো একটা পার্টি যদি আমাদের এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করে তখন আমরা ওই পার্টিকে কি করি জানেন, ডেট ধরি, ঠিক আছে। তো ওই যে এখানে আমাদের এই যে এখানে বায়ারগুলো আমাদের ডেড হবে, এখানে বায়ারগুলো আমাদের কি হবে বলেন তো, ডেড হবে। তো এই বায়ারগুলো যখন ডেড হচ্ছে তখন কি আমাদের কনসেপ্ট আরও পাওয়ারফুল হচ্ছে, যে ইয়াস আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি বলতেছে, যে ইয়াস আমরা আসলে এখানে এক্সস্টেড হচ্ছি, বাট সব সময় কিন্তু না। তো এখানে আমাদের লিকুইডিটি যেহেতু হান্ট হয়ে গেছে, এখানে যেহেতু লিকুইডিটি আমাদের হান্ট হয়ে গেছে, এরপরে যখন এরকম ক্যান্ডেল বের হবে ওইটা হবে এক্সস্টেড, ওকে। ওইটা হবে আমাদের মার্কেটের ট্র্যাপ, এরকম হবে সবাইকে শো করাবে উপরের দিকে, বাট সেল পড়বে নিচের দিকে, মার্কেট স্টিল পড়বে নিচের দিকে, ঠিক আছে। মার্কেট স্টিল নিচের দিকে পড়বে। তো দেখা যাক মার্কেট কি হয় আর কি, রানিং ক্যান্ডেলটা জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখি আমাদের নিচে আর কোনো পয়েন্ট আছে কিনা। ও কই থেকে নিচ্ছে প্রেশার, দেখছেন এক্সট্রিম প্রেশার এখান থেকে নিচ্ছে। জাস্ট ওয়েট, আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা প্রফিট, আমরা চলে রানিং ক্যান্ডেলটা থেকে ট্রেড প্লেস করতে পারি, রানিং ক্যান্ডেলটা সেলারের জন্য ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। রানিং ক্যান্ডেলটা কেন সেলিং হবে, কারণ আমাদের প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম একটা প্রেশার মার্কেট এখান থেকে ক্রিয়েট করছে। তো এক্সট্রিম প্রেশারে আমরা নর্মালি জানি ডেড হবে। তো কেন ডেড হবে, কারণ প্রিভিয়াসলি বায়ার্স লিকুইডিটি টেকেন করছে, ওকে। যেহেতু বায়ার্স লিকুইডিটি টেকেন করছে, তো এই এক্সস্টের মাধ্যমে হয়ে যাবে ডেড। তো ডেড হয়ে গেছে, তারপরে মার্কেট কি করছে, একটা কনফিউজড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো যেহেতু একটা কনফিউজড ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট, তো এইখানে যে আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করছে, তো এই গ্যাপ আপে আমরা ইজিলি বায়ার্সকে ডেট ধরতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা বায়ার্সকে ডেট ধরতে পারবো। তো যেহেতু বায়ার্সকে ডেট ধরতে পারবো, আমরা ধরে নিলাম আমাদের লিকুইডিটি কনসেপ্টে আমরা 1 মিনিট এখান থেকে একটা ট্রেড প্লেস আমরা করে দিছি সেলিংয়ের জন্য। তো রানিং ক্যান্ডেলটাতে আমরা 100% সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো, ওকে। 100% ও বাইং হোক যা ইচ্ছা তাই হোক, ঠিক আছে। তো যেহেতু আমরা 100% এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো, যেহেতু আমাদের লস ক্রিয়েট করবে, তো দেখেন নেক্সট ক্যান্ডেল আমি ইজিলি সেলের জন্য ট্রেড প্লেস করবো। তো রানিং ক্যান্ডেলটা একটা বিগ সেলিং হবে, ঠিক আছে। অ্যারাউন্ড এতটুকু এরিয়া আমি যতটুকু মার্ক করতেছি এতটুকু পর্যন্ত তো আসা চাই। রানিং ক্যান্ডেল কখনোই বাইং হইতে পারবে না,
কেন বাইং হইতে পারবে না? কারণ প্রিভিয়াসলি আমাদের এই গ্যাপ আপে বায়ার্স এক্সস্ট হয়ে যাওয়ার কথা। ওকে, তো যেহেতু বায়ার্স এক্সস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের দেখেন লস দেওয়ার জন্য ওয়ান ক্যান্ডেল ট্র্যাপ করছে। তো 1 মিনিটে ট্র্যাপটা মার্কেট সবচাইতে বেশি করবে, আপনাকে বেশি বেশি ফাঁদে ফেলার চেষ্টা করবে, মানে মাথা গরম করে দিবে উল্টাপাল্টা ট্রেডে। দেখেন ইজিলি দেখেন এখানে আমাদের প্রফিট হয়ে যাওয়ার কথা, বাট এইখানে গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট। তো যেহেতু গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট, তো এইখানে আমাদের অনেকের মাথা গরম হয়ে গেছে, রাইট? তো মাথা গরম হওয়ার স্টেবল ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এটা নাকি স্ট্রং ক্যান্ডেল, বাট না, এটা কনফিউজড ক্যান্ডেল। এই ক্যান্ডেল পরে আমরা ট্রেড প্লেস করতে পারবো না, বাট এই ক্যান্ডেলের পরে গ্যাপ আপের মাধ্যমে এখানে আমাদের পিওরলিভাবে ডেড হয়ে যাবে মার্কেট, ঠিক আছে? তো যেহেতু এইখানে আমাদের ডেড হয়েছিল, কিন্তু আমরা ট্রেড প্লেস করে দিছি সেলিংয়ে। যদিও আমি ট্রেড করি না, বাট ধরেন আপনারা ট্রেড প্লেস করে দিয়েছেন, বাট লস হয়েছে, নো প্রবলেম। ওয়ান স্টেপ মার্টিঙ্গেল আমাদেরকে করতে হবে। কেন ওয়ান স্টেপ মার্টিঙ্গেল? কারণ হচ্ছে আমরা লজিক্যালি ট্রেড প্লেস করেছি, কিন্তু আমাদের এরপরও লস ক্রিয়েট করছে, যার কারণে আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে বাধ্য হয়েছে। আদারওয়াইজ এমন না যে ট্রেডের পর ট্রেড করে গেছে। এখন আসেন, এখন এই ক্যান্ডেলের পরে কেন আসলে আমাদের এখান থেকে সেল ক্যান্ডেল হলো না? এটাও তো এক্সট্রিম প্রেশার। কিন্তু আমি আপনাদেরকে কি বলেছিলাম, ঠিক আছে, এটা কি আমাদের ইন্টারনাল লিকুইডিটি, রাইট? তো ইন্টারনাল লিকুইডিটি যখন আমাদের টেকেন হয়েছে বাই উইকের মাধ্যমে, ঠিক আছে, ইন্টারনাল লিকুইডিটি টেকেন হয়েছে না? তো যেহেতু লিকুইডিটি টেকেন হয়েছে, তো লিকুইডিটির তো একটা ব্যাপার আছে যে একটা রিলিজ হবে না? যেহেতু রিলিজ হয়েছে, তো যার কারণে আমাদের এখানে ব্যাক টু ব্যাক দুটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। ওকে, আমি হলে ট্রেড প্লেস করতাম না, বাট এই অনেকে আছে না যে জাস্ট শুধুমাত্র লেজ বড় দেখাই রিভার্সালের জন্য ট্রেড প্লেস করে দেয়। তো তাদের জন্য আসলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে লেজ বড় হইলেই আমাদের কি রিভার্সালের জন্য ট্রেড হবে না। আমাদের লিকুইডিটিটা দেখতে হবে। মার্কেটের সবার আগে লিকুইডিটি পয়েন্টটাকে মার্ক করতে হবে। লিকুইডিটি হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, উপর থেকে লিকুইডিটি নিচে, নিচের দিকে পুশ দিচ্ছে, এখান থেকে লিকুইডিটি নিচে মার্কেটের উপর দিকে এক্সপেনশন ক্রিয়েট করছে। তো নেক্সট লিকুইডিটি কোথায় আছে? নেক্সট লিকুইডিটি তো এখানে নাই, নেক্সট লিকুইডিটি তো উপরে নাই, নেক্সট লিকুইডিটি তো নেই, এই যেখানে আছে নেক্সট লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। ওকে, তো এটা হচ্ছে লিকুইডিটি। মার্কেটের চান্স থাকবে এই রেঞ্জ পর্যন্ত যাওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো? আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।